আসসালামু আলাইকুম। এবারের পর্বে আমরা দেখব ক্রপ টুলের কাজ। ক্রপ টুল কি এটা আমরা অনেকেই জানি, তবে এখানে ক্রপ টুলের আমি দুটা কাজ দেখাবো। একটা হচ্ছে ক্রপ টুল আর একটা হচ্ছে পার্সেটিভ ক্রপ টুল। এই দুটার ভিতরে কোনটা কিভাবে কাজ করে সেই জিনিসগুলি দেখাবো। প্রথমে দেখাবো ক্রপ টুলের কাজ। ক্রপ টুলের কাজ হচ্ছে যে কোনো একটা ছবিকে ক্রপ করে ছোট করা এবং ক্রপের মাধ্যমেই আবার বড় করা। তো এখানে অলরেডি একটা সাইজ চলে আসছে, আমি কোনো সাইজে আপাতত নিব না, আমি এখানে ক্লিয়ার করে দিলাম। তো এই যে আমি ক্রপ টুলে ক্লিক করছি, ক্লিক করার কারণে আমি যদি এটাকে এরকম করে নেই তাহলে কিন্তু আমার এই অংশটা কাটা পড়ে যাবে। আর যদি আমি এইভাবে নেই তাহলে কিন্তু আমার এই অংশটা আর এই অংশটা কাটা পড়ে যাবে, ছবিটা ছোট হয়ে যাবে। আচ্ছা, আবার আমি যদি এটাকে নিচের দিকে একটু বাড়িয়ে দেই তাহলে দেখেন আমার এটা কিন্তু আপনার এতটুকু জায়গা কাটা পড়ে যাবে এবং যে নিচের যে বাড়তি অংশটা সেটা ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নিবে। তো তার আগে আমি আরেকটা কথা বলিনি, এখানে দেখেন তিনটা অপশন আছে। এটা হচ্ছে আপনার আনডো করা, রিসেট করা আর কি, মানে এখানে যে আমি এটা করলাম সেটা রিসেট হয়ে যাবে। এটা হচ্ছে ক্যান্সেল, যদি আমি ক্যান্সেলে চাপ দিই তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে। আর যদি আমি এটাকে ক্রপ করতে চাই তাহলে এটাকে আমাকে এই টিক চিহ্নতে ক্লিক করলে এটা ক্রপ হয়ে যাবে। তো আমি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার কারণে এই যে দেখেন আমার কিন্তু ছবিটা ক্রপ হয়ে গেছে এবং নিচে কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আচ্ছা, তো এটাকে আমি আবার একটু ক্লিয়ার বোঝানোর জন্য আমি এখানে একটু কালারটা চেঞ্জ করে নিলাম। এখন যদি আমি আর একটু যদি এদিক দিয়ে বাড়াই তাহলে এখন যদি আমি এখানে ক্রপ করি কিংবা ইন্টার বাটনে যদি চাপ দিই তাহলে দেখবেন এই যে দেখেন নিচের অংশটা কিন্তু এখন আবার লাল হয়ে গেছে, সবুজ হয়ে গেছে। তো এটা হচ্ছে কিভাবে ক্রপ করতে হয় সেটা দেখালাম। আর যদি কোনো নির্দিষ্ট সাইজ নিয়ে যদি আপনি ক্রপ করতে চান, যেমন আমি চাচ্ছি যে 6 ইঞ্চি আর এদিক দিয়ে থাকবে 4 ইঞ্চি। তো এটা হচ্ছে 4R সাইজের ছবি, 4R ছবির সাইজ। এখন যদি আমি এখানে টিক করে দিই তাহলে আমার এটা 4R সাইজ হয়ে গেছে, ক্রপ হয়ে গেছে। নির্দিষ্ট সাইজ অনুযায়ী এটা কিন্তু ক্রপ হয়ে গেছে। আচ্ছা, এখন তো এই যে ক্রপের ভিতরে আমি এটাকে আমি ক্রপ টুল ব্যবহার করেছিলাম এবং সাইজ ব্যবহার করেছিলাম, এর জন্য এটা সিলেক্ট হয়ে আছে। তো আমি এটাকে ক্লিয়ার করে দিচ্ছি। ক্লিয়ার করে দেওয়ার পরে এই যে ক্রপ টুলের যে পার্সেটিভ একটা ক্রপ টুল আছে, এটার কাজ দেখাবো। এটার কাজের জন্য আমি এরকম একটা ছবি ম্যানেজ করে রেখেছি। তো এটা দিয়ে কিন্তু আমি যে আগের যে ক্রপ টুলটা দিয়ে কিন্তু এটা আমি ক্রপ করতে পারবো না, কারণ আমি এরকম বেঁকা একটা ছবি নিছি যেটা এই টুলের সাথে যায়। কারণ আমরা অনেক সময় মোবাইল দিয়ে ছবি তুলি, স্ক্যান করি বাঁকা তেরা করে, সেটাকে আপনার ক্রপ করার জন্য অবশ্যই এই যে ক্রপ টুলের ভিতরে যে নিচের যে আপনার টুলটা আছে পার্সেটিভ ক্রপ টুল, এটাকে ব্যবহার করতে হবে। এটা কিভাবে কাজ করে, এটা আপনার ছবির এক কোণায় একটা ক্লিক করবেন, পরের কোণায় আরেকটা ক্লিক করবেন, তারপরের কোণায় আরেকটা ক্লিক করবেন এবং শেষের কোণায় একটা ক্লিক করবেন। করার পর যদি এখন ইন্টার চাপি বা এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন অটোমেটিক কিন্তু এটা সোজা করে ক্রপ করে নিয়েছে। তো এটা হচ্ছে পার্সেটিভ ক্রপ টুলের কাজ, আপনারা হয়তো বুঝতে পারছেন।
আসলে আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করি সবাই প্রুফ সম্পর্কে ভালো বুঝি, তারপরও এই দুটা কাজ দেখালাম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।